প্রথম টাইপে রয়েছে বহুপদী হওয়ার শর্ত, অর্থাৎ একটা বহুপদী হওয়ার শর্ত আসলে কি কি দেখো। যদি cx⁴p একটা রাশি থাকে, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে যদি একে বহুপদী হইতে হয়। অর্থাৎ ঋণাত্মক সংখ্যা হওয়া যাবে না, শূন্য হতে পারবে এবং ধনাত্মক হতে পারবে। এক্স, এখানে এক্স কি, এক্স হচ্ছে আমার চলক, এবং সি কি, এই যে x⁴p এর সহগ। তাহলে আমরা যদি একটু ব্রডলি চিন্তা করি, তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা কোন একটা রাশিকে বহুপদী বলতে পারবো, যেটা আমরা একটু আগে বললাম যে পাওয়ারটাকে অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, অর্থাৎ 0 হইতে পারবে, 1 2 3 হইতে পারবে, দশমিক হওয়া যাবে না যেহেতু পূর্ণ সংখ্যা বলেছে। তাহলে তার মানে -1 -2 1.2 5.6 বা √2 এগুলো হতে পারবে না। এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা চাইলে 0 হতে পারবে, সি এর মান ধনাত্মক, ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে, অর্থাৎ এই যে সহগটা, এই সহগটা চাইলে ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ হতে পারবে, বাট পাওয়ারটা অলওয়েজ অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। আমরা কয়েকটা সলভ করার মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যদি এই যে ধ্রুবকটা 0 হয়, এই সহগটা 0 হয়, তাহলে কি পুরো রাশিটা 0 হয়ে যাবে, তারপরেও সেটা বহুপদী থাকবে। তাহলে ওভারঅল কথা কি, যে আমার যে এক্স এর বা চলকের উপর যে পাওয়ারটা থাকবে, সেই পাওয়ারটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। এই যে সহগ, এই সহগ যে কোনো কিছু হইতে পারে। তাহলে চলো, আমাকে প্রথম কোশ্চেনে জিজ্ঞেস করেছে যে নিচের কোনটি বহুপদী। দেখো এটা কি বহুপদী হবে? এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস পরের রাশিটিকে আমরা x⁻² বলতে পারি। এই যে চলকের উপর পাওয়ার ঋণাত্মক, তো চলকের উপর পাওয়ার ঋণাত্মক হলে কি সেটা বহুপদী হবে? না। দুই নম্বরটা হবে না, কারণ এখানে x⁻⁻1 আছে, এটা হবে না, x⁻³ আছে। এইটা বহুপদী হবে কজ দেখো চলকগুলোর উপরে পাওয়ার কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেটা আমাদের এই কন্ডিশনটাকে ফিল আপ করে, যে এই যে পাওয়ার পি, এই পাওয়ার পিটাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, রাইট? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। আরেকটা আমরা প্র্যাকটিস করে ফেলি যে নিচে কোনটা বহুপদী। এটা হবে না, কজ x⁻⁻1 আছে। এটা হবে না, কজ এখানে কি আছে, √ওভার মানে কি, x⁻², তাই না? সেই যে x এর উপর পাওয়ার দশমিক রয়েছে, তাই না, 0.5, হাফ মানে তো 0.5, এটাও বহুপদী হবে না। এটা কি বহুপদী হবে না? দেখো উপরে পাওয়ার বড়, নিচে পাওয়ার, উপরে পাওয়ার ছোট, নিচে পাওয়ার বড়, x² কে মানে ঘাত 2 কে ঘাত 3 দ্বারা ভাগ করলে কত আসে, -1, এটাও হবে না। এটা হ্যাঁ, এটা হবে। রিজন হচ্ছে x⁵5 আছে, অর্থাৎ 1/5 ইনটু x রয়েছে। তো আমরা এটা যে আমরা বললাম না যে সহগটা হচ্ছে c, সহগটা c, তো c তো বা সহগটা তো আলটিমেটলি যে কোনো কিছু হতে পারবে, যে c এর মান ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ হতে পারবে, তাই না? তাহলে যে এই সহগ ভগ্নাংশ হইলে আমার কোনো প্রবলেম নেই, বাট চলকের উপর পাওয়ার পূর্ণ সংখ্যা রয়েছে, তার মানে ডি হচ্ছে আমাদের জন্য অ্যান্সার হবে। তো আশা করি আমাদের টাইপ 1 এর এমসিকিউ গুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটা দেখি কোনটা x চলকের বহুপদী। দেখো এখানে x এর পাওয়ার নেগেটিভ, এখানে x এর পাওয়ার নেগেটিভ, এখানে x এর পাওয়ার নেগেটিভ, এখানে x এর পাওয়ার গুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে, তাহলে এ হচ্ছে আমাদের জন্য